আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘ ৪ বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কসবা সীমান্ত হাট। কসবা সীমান্ত হাটটি আগামী ২৯ জুলাই আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার কথা রয়েছে, যেখানে আসলে দুই দেশের আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাপক ভূমিকা রাখছে। বাংলাদেশের মধ্যে সীমান্তবর্তী এলাকা মানে সুবিধা অসুবিধা দুইটি রয়েছে। তো সীমান্তবর্তী এলাকাগুলোকে কাজে লাগিয়ে আসলে বিভিন্ন অঞ্চল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে। আমরা যদি বৃহত্তর কুমিল্লার কথা বলি, বৃহত্তর কুমিল্লাতে আসলে অনেক বেশি সীমান্তবর্তী এলাকা রয়েছে। বৃহত্তর কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা দুই জেলা মিলিয়ে আসলে বিশাল বড় সীমান্ত এরিয়া রয়েছে, যেখানে আসলে অনেকগুলো উপজেলা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া, কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বরিচং, কুমিল্লা সদর, সদর দক্ষিণ এবং ১৪ গ্রাম সহ, যেখানে আসলে কুমিল্লা জেলাতে রয়েছে ১০৮ কিলো আন্তর্জাতিক সীমানা রয়েছে। এই এত বড় সীমানা জুড়ে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় একটি সীমান্ত হাট রয়েছে, যেখানে আসলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এবং কুমিল্লার বরিচং, ব্রাহ্মণপাড়া, সদর, সদর দক্ষিণ, ১৪ গ্রামে আরো ২ থেকে ৩টি সীমান্ত হাট করার আসলে জায়গা রয়েছে। যেমন আমি যদি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের কথা বলি, যেখানে আসলে বাংলাদেশের একজন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ন গণপূর্ত মন্ত্রী রয়েছেন, উনি চাইলে আসলে বিজয়নগর একটি বর্ডার হাট করা সম্ভব। এবং কুমিল্লার বরিচং, ব্রাহ্মণপাড়া, কুমিল্লার সদর, সদর দক্ষিণ, ১৪ গ্রাম, যেখানে আসলে ১০৮ কিলো সীমান্ত রয়েছে, যেখানে আসলে একাধিক সংসদ সদস্য রয়েছে। যেখানে আসলে কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য এম এ জাহের রয়েছেন, কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য কুমিল্লা সদরে যিনি এমপি আকম বাহাউদ্দিন বাহার রয়েছেন, এবং সাবেক অর্থমন্ত্রী মহোদয় কুমিল্লা ১০ আসনের সংসদ সদস্য আহম মোস্তফা কামাল রয়েছেন, এবং কুমিল্লা যেটি ১১ আসন, যেখানে ১৪ গ্রাম উপজেলা থেকে নির্বাচিত হন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব রয়েছেন, যেখানে ১০৮ কিলো সীমান্ত রয়েছে। আমার কাছে মনে হয় ১০৮ কিলো সীমান্তকে কাজে লাগিয়ে কুমিল্লা জেলায় আরো ২ থেকে ৩টি সীমান্ত হাট করা সম্ভব। এর আগে আমি একটি ভিডিওতে সীমান্তের কিছু ছবিও দেখেছিলাম। আসলে অনেক পর্যাপ্ত জায়গা রয়েছে। ১০৮ কিলো সীমান্ত কিন্তু চারটিখানি কথা না, ১০৮ কিলো সীমান্তকে কাজে লাগিয়ে এখানে আরো কয়েকটি সীমান্ত হাট করা খুব বেশি জরুরি। মাননীয় এলজিআরডি মন্ত্রীর সহযোগিতা নিয়ে আমার কাছে মনে হয় কুমিল্লার যারা সংসদ সদস্য রয়েছেন এই জায়গাটাতে একটু জোর দিবেন। আমরা যেটা জেনেছি যে ২০১৫ সালে দুই দেশের আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধার কথা চিন্তা করে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের, মানে মূলত দুই দেশের সীমান্তের বাসিন্দাদের কথা চিন্তা করে ২০১৫ সালে কসবা উপজেলার তাহিরপুর সীমান্ত এবং ভারতের সিপাহসালা জেলার কমলানগর সীমান্তে চালু করা হয়, মানে কসবার যে সীমান্ত হাট সেই হাটটি, যেখানে আসলে দুই দেশের ৫০ করে ১০০টি দোকান রয়েছে, যেটি আসলে করোনার কারণে ২০০০ সালে বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন আবার এই বছরের জুলাই মাসের ২৯ তারিখ এই হাটটি পুনরায় চালু করা হবে। তো আমরা বিশ্বাস করি কসবা সীমান্ত হাটটি দিয়ে আমাদের এই অঞ্চলের অর্থনীতিতে ব্যাপক বেশি পরিবর্তন আসবে, ব্যাপক বেশি ভূমিকা রাখবে, এবং আমাদের বাংলাদেশের মানুষের যে সকল উৎপাদিত পণ্যগুলো আছে সেগুলো আসলে ভারতের সহসায় বিক্রয় এবং বাংলাদেশের লোকজন সহজে আসলে ভারতের পণ্যগুলো ক্রয়ের সুযোগ পাচ্ছে। তো আমরা প্রত্যাশা করছি আমাদের এই অঞ্চলে যারা সংসদ সদস্যরা রয়েছেন, আমাদের আইনমন্ত্রী মহোদয় এবং দুর্যোগ গৃহায়ন মন্ত্রী যিনি রয়েছেন ওবায়দুল মুক্তাদির চৌধুরী সহ কুমিল্লা জেলার যারা সংসদ সদস্য রয়েছেন, সকলের দৃঢ় প্রচেষ্টায় কুমিল্লা অঞ্চলে আরো কয়েকটি বর্ডার হাট হবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা বলবো একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।